একটি বড় স্ক্যাম সামনে এসেছে, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পে স্ক্যাম। ইতিমধ্যে আমাদের বিষ্ণুপুর পিএসএ একাধিক কেস আমাদের ফাইল হয়েছে, এফআইআর। এই এফআইআর এর ভিত্তিতে আমি আপনার প্রথমে অনুমতি চাইছি, আমি মুখটা হেজি করে দিয়েছি, কিভাবে ক্ষতি করেছে দেখুন। এই ছবিগুলো দেখুন, এই চিটিংবাজটা দেখুন, বাচ্চাটার হাত গেছে, দেখুন। দেখুন আরেকটা বাচ্চাকে কিভাবে বিকলাঙ্গ করেছে দেখুন। এই দিদির পাটা গেছে দেখুন। এ যেটা করেছে এই চিটিংবাজ ভাইপো, আল্ট্রাসোনোগ্রাফি মেশিন বাইরে নিয়ে গেছে, এক্সরে মেশিন বাইরে নিয়ে গেছে, সরকারি হসপিটালের ডাক্তারদের বাইরে নিয়ে গেছে, মেডিকেল কলেজের স্টুডেন্ট মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে। মেডিকেল কলেজের স্টুডেন্ট ডাক্তার হতে পারে, চিকিৎসা করতে পারে? তো একবার ঢুকলে বেরোবে না, এ তো খুনের মামলা। একে কেউ বাঁচাতে পারবে না, এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। আগে তো সবকে তুলবো, সব আল্ট্রাসোনোগ্রাফি মেশিন সিজ হয়েছে, সব এক্সরে মেশিন সিজ হয়েছে। দিলীপ মন্ডল তার গোডাউন থেকে এই সকল সেবাশ্রয় 25-এ ওষুধ সিজ হয়েছে, যেটা 21 সালের ওষুধ, এক্সপায়ারি ওষুধ দিয়েছে পেশেন্টদেরকে। গতকাল আমি একটি চিঠি পেয়েছি অধ্যক্ষ মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার মহাশয়, বিনীত নিবেদন এই যে আমি ডাক্তার রাজীব বিশ্বাস, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ রেডিওলজি বিভাগে আরম্ভ চিকিৎসক হিসেবে নিযুক্ত ছিলাম। একজন জুনিয়র চিকিৎসক হিসেবে অভয়া আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম। অভয়া পরবর্তী সময় স্থানীয় নেতাদের প্রচ্ছন্ন মদতে কলেজের প্রিন্সিপাল স্যার এবং কিছু ছাত্রদের ঝামেলার ফলে আন্দোলনে থাকার জন্য হেনস্থার ভয় দিন কাটতে থাকে। আমতলা অডিটোরিয়ামে সেবাশ্রয় নিয়ে জানতে পারি, সেই ক্যাম্পে ডিউটি করতে বলা হয়। একজন জুনিয়র চিকিৎসক হিসেবে নিজের সুরক্ষার কথা ভেবে আমি ডিউটি করি। পরবর্তীতে এসডিওর মাঠে মডেল ক্যাম্প ইউএসজি বিভাগ ডিউটি করার জন্য শামীম আহমেদ আমায় ডেকে পাঠান। হাসপাতালে ডিউটির অবসর সময়ে কিছু কিছু দিনে বাকি আর জুনিয়র চিকিৎসকদের মতো আমি শুধু ডিউটি করি। সেবাশ্রয় 2-এর সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কারণে ন্যূনতম অংশগ্রহণ করি। আমি একজন জুনিয়র চিকিৎসক, আমায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভবিষ্যৎ সুরক্ষার্থে আপনার প্রতি আমার আবেদন। রাজীব বিশ্বাস। একাধিক
না না দিদি দিদি আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা এটা ছাড়বো না, কোনো ছাড়াছাড়ির সিন নেই, সুযোগও নেই। আমাদের অ্যাকশন টেকেনের রিপোর্ট আপনাদের বলে দিই। আমি তো অনেকগুলো বিষয় বলেছি, ছবি দেখিয়েছি। আমরা এফআইআর এর পরে যে এফআইআর এর নামগুলো অ্যাকিউজড হিসেবে পাওয়া গেছে, আমি তদন্তের প্রক্রিয়ার স্বার্থে নামগুলো এখানে বলছি না। আমরা যে অ্যাকশন টেকেন নিয়েছি 7/7/2024, আমরা লেটার সেন্ট টু অনারেবল ডক্টর অজিত কুমার মহান্তি, সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি GOI, 7/7/2026, লেটার সেন্ট টু অনারেবল AK বালাসুব্রমণিয়াম, চেয়ারপারসন অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড অফ ইন্ডিয়া, হ্যাভিং দ্য অফিস অফ দি নিয়ামক ভবন, মুম্বাই, মহারাষ্ট্র। 7/7/2026, লেটার টু প্রিন্সিপাল সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার। 17/7, লেটার সেন্ট টু চিফ মেডিকেল অফিসার, সাউথ 24 পরগনা। 15/7, সিজ সাম ডকুমেন্ট অ্যান্ড ফটোগ্রাফ রিলেটেড ফর দোজ মেডিকেল ক্যাম্প ফ্রম দি কমপ্লেনেন্ট। তারপরে আমরা যেগুলো করেছি, এক্স রে মেশিন সিজ করেছি, আমরা USD মেশিন সিজ করেছি, আমরা এক্সপায়ারি সমস্ত ওষুধ সিজ করেছি। এবং এই খাতে পূর্ব মেদিনীপুর জেলা শাসক এবং দক্ষিণ 24 পরগনা জেলা শাসক ডায়মন্ড হারবার এবং নন্দীগ্রামের সেবাশ্রয় প্রকল্পের মাধ্যমে সরকারি যে অর্থ ব্যয় হয়েছে, সরকারি যে ডাক্তারদের ডিউটিতে লাগানো হয়েছিল, সেগুলো আমরা করেছি। আমি মাননীয় সদস্য দেবাংশু পণ্ডা মহোদয় গতকাল যে অভিযোগ করেছিলেন, তার ভিত্তিতে আমি সবাকে এবং বাংলার জনগণকে আশ্বস্ত করতে চাই যে আমরা এই ব্যাপারে রাজ্য পুলিশের CID, STF, দক্ষিণ 24 পরগনা জেলা পুলিশকে নিয়ে, তার সঙ্গে আমাদের মেডিকেল এক্সপার্টদের নিয়ে আমরা ব্যাপক অভিযান এবং ব্যাপক তদন্তের কাজ করছি। মানুষের জীবন নিয়ে যারা ক্ষতি করেছেন এবং এই ক্যাম্পে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রত্যেকটি অভিযোগকে FIR হিসেবে ট্রিট করা হয়েছে। এবং আপনারা নিশ্চিন্ত থাকুন, এত বড় জঘন্য অপরাধ এই পশ্চিমবঙ্গে এই মেডিকেল ক্যাম্প নিয়ে ভাইপো করেছে, তার সাকরেতরা করেছে, তাদের একজনকেও ছাড়ার কোনো সিন নেই। সময় কথা বলবে, টাইম উইল স্পিক। আমরা আট ঘাট বেঁধে প্রস্তুতি নিয়ে সমস্ত তথ্য জোগাড় করে এভিডেন্স নিয়ে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী কাজ করছি। যথাসময়ে বৃক্ষ তুমি কে, ফলে না পরিচয়তে। ভালো থাকবেন।